আসুন ভাইরা দেখে নিন আজকের এই আলোচনাটা। প্রতিটা বাঙালি ভাইকে এটা দেখা উচিত, তুমি যদি ভারতীয় হও মন প্রাণ দিয়ে। আসুন দেখে নিন। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা একটা অত্যন্ত সিরিয়াস টপিক নিয়ে হতে যাচ্ছে। তার কারণ আপনারা জানেন যে করোনা আবার ফিরে এসেছে, তবে এবার ফিরেছে আরও বেশি ছোঁয়াচে, আরও বেশি বিপজ্জনক এবং আরও বেশি প্রাণঘাতী হয়ে। Now let's talk about the Wuhan virus. It is back in the news. I'm sure you've seen the headlines. India is witnessing a spike in cases. As of today, we have more than 4,000 active cases in the country. করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টকে বলা হচ্ছে JN1 ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটা এতটাই ভয়ঙ্কর যে আগের বারের টিকা দেওয়া লোকরাও কিন্তু এর শিকার হচ্ছে। বাচ্চা এবং বৃদ্ধরা তো কোনো লক্ষণ ছাড়াই সরাসরি ICUতে গিয়ে পৌঁছচ্ছে, এবং সবচেয়ে বিপজ্জনক যে নর্মাল টেস্টিং সিস্টেমে এই ভ্যারিয়েন্টটাকে ধরা যাচ্ছে না। ফলত এশিয়ার অনেক দেশ ইতিমধ্যেই এই JN1 ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। সিঙ্গাপুরে গত এক সপ্তাহে কয়েক হাজার মানুষের আক্রান্ত হওয়ার খবর এসেছে। থাইল্যান্ড, হংকং, এমনকি চীন আক্রান্তের তথ্য পর্যন্ত লুকোনোর চেষ্টা করছে এবং এই সংক্রমণের সঙ্গে লড়াইয়ের জন্য সব রকমভাবে তৈরি হতে শুরু করেছে। আর এখন করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ভারতেও দেখা দিতে শুরু করেছে। প্রথমে ব্যাপারটা তেমন কিছু উদ্বেগের বিষয় না মনে হলেও পরিস্থিতি কিন্তু দিনকে দিন অত্যন্ত গুরুতর হচ্ছে। কারণ এই সপ্তাহে IPL দলের ক্রিকেটার ট্রেভিস হেড এই নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছে। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী শিল্পা শিরোডকরও কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে এশিয়ার বিভিন্ন অঞ্চলে গরম বাড়ার সাথে সাথে বিশ্বজুড়ে কোভিডের এই নতুন এবং আগের চেয়ে বিপজ্জনক ঢেউ ওঠার সম্ভাবনা বেড়ে গেছে। তাই আজ আমরা এই নতুন ভ্যারিয়েন্ট JN1 সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটাতে। জানবো নতুন এই ভ্যারিয়েন্টটি বিশ্বজুড়ে কিভাবে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছে এবং এখন ভারতের মধ্যে এর সংক্রমণটা কতটা আতঙ্ক তৈরি করেছে, এবং আরও যেটা জানবো যে কেন এই ভ্যারিয়েন্টটা আগের চেয়ে বেশি বিপজ্জনক এবং বিজ্ঞানীরা কেন মনে করছে যে বিশ্ব আবারও একটা বড় স্বাস্থ্য সংকটের মুখোমুখি হতে চলেছে। তো চলুন এই গভীর আলোচনা একেবারে শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা, এই ভিডিওর মধ্যে একটা হেলথ ইন্স্যুরেন্সের প্রমোশনাল পার্ট রয়েছে। আমাদের চ্যানেলের এডিটিং, রিসার্চ এবং অন্যান্য খরচ চালানোর জন্য এটা আমাকে করতেই হয়। আশা করি আমার সাথে থাকবেন। দেখুন, 2020 সালের সেই বছরটা হয়তো খুব কম মানুষই ভুলতে পেরেছেন। দেশ জুড়ে চলছে লকডাউন, রাস্তাঘাট সম্পূর্ণ নীরব, হাসপাতালগুলোতে হাহাকার ছড়িয়ে পড়েছিল, আর প্রত্যেকের মোবাইলের স্ক্রিনে শুধু একটাই নাম কেঁপে কেঁপে উঠছিল, COVID-19। মনে হচ্ছিল যেন গোটা পৃথিবী একসঙ্গে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। আসলে COVID-19 মহামারী আমাদের জীবনে একটা বড় সতর্ক বার্তা ছিল। এটা দেখিয়ে দিয়েছিল কিভাবে হঠাৎ একটা অসুখ আমাদের স্বাভাবিক জীবনকে তছনছ করে দিতে পারে। একেবারে সুস্থ সবল একটা মানুষও হঠাৎ করে এমন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যেতে পারে, আর তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারের জমানো লাখ লাখ টাকা এক নিমিষে খরচ হয়ে যেতে পারে। তাই এখন যখন কোভিড 2.0 আরও ভয়ঙ্করভাবে, আরও ছোঁয়াচে, বিপজ্জনক এবং প্রাণঘাতীভাবে ফিরে আসছে, তখন সময় থাকতে থাকতে একটা স্বাস্থ্য বীমা নিয়ে রাখাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এই হেলথ ইন্স্যুরেন্সটাকে অবহেলা না করে আজই একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত, কারণ যে কোনো সময় হঠাৎ করে চিকিৎসার প্রয়োজন পড়তেই পারে। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবার যারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটু একটু করে যে টাকা পয়সা জমিয়ে রাখি, একবার হাসপাতালে ভর্তি হলে আমাদের বহু বছরের সেই সঞ্চয় এক সপ্তাহের মধ্যেই কিন্তু উচ্চ সুদের ঋণ নিতে হয় বা খরচের ভয়ে চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দিতে হয়। ফলে আমাদের প্রিয়জনদের জীবন সংকটের মুখে পড়ে যায়। তাছাড়া আজকের দিনে স্বাস্থ্য বীমা একেবারেই সাশ্রয়ী। মাত্র 400 থেকে 500 টাকা মাসিক খরচে আপনি এমন একটা হেলথ প্ল্যান পেয়ে যাবেন যা আপনার লাখ লাখ টাকার, এমনকি কোটি টাকার চিকিৎসার খরচ থেকেও আপনাকে রক্ষা করতে পারবে। শুধু তাই নয়, 30 মিনিটের মধ্যেই আপনি ক্লেমের সাপোর্ট পেয়ে যাবেন, যাতে জরুরি সময়ে আপনার কোনো সমস্যা না হয়। এমনকি গর্ভবতী মায়ের জন্য এই হেলথ ইন্স্যুরেন্স কভারেজ দেয়। আর এখন ওয়েটিং পিরিয়ডটাকেও কিন্তু মাত্র 3 মাসে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ আপনি বা আপনার পরিবারের কেউ যদি 6 মাসেরও গর্ভবতী হন, তাও কিন্তু আপনি এই বীমার সুবিধা পেয়ে যাবেন। অনেকেই ভাবেন যে তারা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির স্বাস্থ্য বীমা তো আছে, কিন্তু কর্পোরেট প্ল্যানগুলোর কভারেজ
সাধারণত লিমিটেড, মানে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, অনেক সুবিধাই পাওয়া যায় না। আবার চাকরি ছাড়লে সেই সুবিধাও কিন্তু বন্ধ হয়ে যায়। তাই কেবল এই একটা বিমার উপরে নির্ভর করে থাকাটা ভীষণ ঝুঁকির হয়ে যাবে বলেই আমরা মনে করি। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত অসুখ বিসুখের কথা মাথায় রেখে আপনার এবং আপনার পরিবারের আর্থিক এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আজই একটা স্বাস্থ্য বীমা নিয়ে রাখুন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি, যেখানে আপনি সমস্ত বিশ্বস্ত বীমা সংস্থার প্ল্যানকে এক জায়গায় দেখে তুলনা করে নিতে পারবেন। এছাড়া আপনি এই প্ল্যানগুলোতে সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় পেতে পারেন। তাই দেরি না করে আজই একটা স্বাস্থ্য বীমা নিয়ে নিন এবং আপনার পরিবারকে সুরক্ষিত করুন। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। যেটা বলছিলাম যে 2019-20 সেই ভয়ঙ্কর লকডাউন, আতঙ্ক এবং মৃত্যু ভয় আমরা প্রায় ভুলতেই বসেছিলাম, অথচ এখন মনে হচ্ছে সেই ভয়ের ছায়া আবারও ফিরে এসেছে। মে 2025-এ প্রায় গোটা এশিয়া জুড়ে আবার কিন্তু কোভিডের নতুন ঢেউ শুরু হয়ে গেছে। প্রথম শুরু হয়েছিল সিঙ্গাপুর থেকে, আর এই মের শেষ সপ্তাহে 14,200 নতুন সংক্রমণ ধরা পড়েছে, যেটা আগের সপ্তাহের তুলনায় 28% বেশি। আর এ সপ্তাহের শেষে এই সংখ্যাটা 26,000-এ গিয়ে দাঁড়িয়েছে। সিঙ্গাপুরের কথা বলছি। আর সবচেয়ে বেশি চিন্তার হলো থাইল্যান্ডে এবছর এখনো পর্যন্ত 71,000-এর বেশি নতুন কেস ধরা পড়েছে। এবং আরও বিস্ময়ের ব্যাপার হলো এদের অধিকাংশই কিন্তু 30 থেকে 39 বছর বয়সী তরুণ, যাদেরকে আগের বার লো রিস্ক বলে ধরা হতো। শুধু ব্যাংককে এ সপ্তাহে 6,000 নতুন সংক্রমণের রিপোর্ট এসেছে। চীনের অবস্থা তো আরও খারাপ, সেখানে গত 5 সপ্তাহে কেস সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট JN1 ভাইরাস আবারও এশিয়া জুড়ে সংক্রমিত হতে শুরু করেছে। তবে সত্যি কথা বলতে কি, চিন্তাটা আক্রান্তের সংখ্যা নিয়ে নয়, আসল ভয়ের কারণটা হলো এই নতুন ভ্যারিয়েন্ট JN1। এই ভ্যারিয়েন্ট প্রথমবার অগাস্ট 2023-এ একবার শনাক্ত হয়েছিল, কিন্তু এখন এতে প্রায় 30টি জেনেটিক মিউটেশন হয়েছে, যার ফলে এটা আগের তুলনায় অনেক বেশি সংক্রমণ করার ক্ষমতা রাখে। 2023-এর ডিসেম্বরে হু এটিকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট ঘোষণা করেছিল এবং তখন থেকে বিশ্বের স্বাস্থ্য সংস্থাগুলো এর কার্যকলাপের ওপরে কিন্তু নজরদারিও চালাচ্ছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো আগের বারের টিকা দিয়ে এই নতুন ভ্যারিয়েন্ট করোনাকে কিন্তু প্রতিরোধ করা যাচ্ছে না। আর এজন্যই টিকা দেওয়ার ব্যক্তিরাও কিন্তু নতুন করে এই নতুন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। এখন যদি আমরা ভারতের কথা ধরি, তো ভারতের পরিস্থিতিও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। 19শে মে 2025 পর্যন্ত দেশে 257টি সক্রিয় কেস রিপোর্ট করা হয়েছে, যার বেশিরভাগ কেস কিন্তু কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু থেকে এসেছে। IPL ম্যাচ চলাকালীন যখন সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড় ট্রেভিস হেড হঠাৎ করে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, পরে জানা যায় তিনি কোভিড পজিটিভ। তার পাশাপাশি শিল্পা শিরোডকর এবং হরভজন সিংয়ের মতো সেলিব্রিটিরাও সংক্রমিত হয়েছেন, যার খবর সামাজিক মাধ্যমে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে মানুষের মধ্যে আরও কিন্তু ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই এই বাড়তে থাকা কেসগুলোর পেছনে কি কি কারণ রয়েছে সেটা জানাও কিন্তু জরুরি। তবে এর প্রথম কারণ হলো বুস্টার ডোজের অভাব। তাছাড়া একটা সময় ছিল যখন মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাটা আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই অভ্যাসগুলো প্রায় পুরোপুরি হারিয়ে গেছে। এই কারণেই ভাইরাসটি আবারও কিন্তু ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। কিন্তু আসল ভাবনার বিষয়টা আগেই বলেছি, এই ভাইরাসটি সম্পূর্ণ নতুন কোনো ভাইরাস নয়, কিন্তু এটি পুরনো ধাঁচাকে ভেঙে দিচ্ছে। এটি ওমিক্রন ভ্যারিয়েন্টের BA.2.86 লাইজেনের একটা উন্নত সাব ভ্যারিয়েন্ট। সোজা কথায় JN1 ভ্যারিয়েন্টের সবচেয়ে বড় শক্তি হলো এর জেনেটিক গঠন। এতে প্রায় 30টি মিউটেশন আছে, বিশেষ করে স্পাইক প্রোটিনে, যেগুলো খুবই বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এই ভাইরাসটি কিছু নির্দিষ্ট জেনেটিক পরিবর্তনের কারণে, যেমন L4-5S এবং F4-5-6L, মানবদেহে ACE2 রিসেপ্টরের সঙ্গে আরও দ্রুত এবং দৃঢ়ভাবে সংযুক্ত হওয়ার ক্ষমতা রাখে, যার অর্থ হলো এই ভাইরাসটি সহজেই দেহে প্রবেশ করতে সক্ষম এবং নতুন এই ভ্যারিয়েন্টটাকে আগের বারের টিকা বা ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা কোনো রকমভাবেই সম্ভব নয়। এর ফলে এটি আগে দিয়ে রাখা টিকা বা সংক্রমণের ফলে গঠিত ইমিউন প্রতিরোধ ব্যবস্থাকেও কিন্তু ফাঁকি দিতে পারছে। আর তাই
যে সমস্ত মানুষ আগে টিকা নিয়েছেন বা একবার সংক্রমিত হয়েছেন তারাও আবার এই ভাইরাসের এই ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত হচ্ছেন। একে ব্রেক থ্রু ইনফেকশন বলা হয় বায়োলজির টার্মোলজিতে। এই ভেরিয়েন্টের ইনকিউবেশন পিরিয়ড সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে হয়, যদিও উপসর্গগুলো সাধারণত 48 থেকে 72 ঘন্টার মধ্যেই দেখা দিতে শুরু করে। সমস্যা তখন হয় যখন উপসর্গগুলো খুব হালকা হয় বা একেবারেই দেখা যায় না। এমন উপসর্গবিহীন ব্যক্তিরাও অন্যদের কিন্তু দ্রুত সংক্রমিত করতে পারে, যার ফলে ভাইরাসটা নীরবে ছড়িয়ে পড়ে। তাছাড়া এই ভেরিয়েন্টের উপসর্গগুলো অনেকটাই জটিল। এর মধ্যে রয়েছে জ্বর, গলা শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, ক্লান্তি বা শুকনো কাশি। কিছু রোগীর ক্ষেত্রে সর্দি, ডায়রিয়া অথবা ঘ্রাণ ও স্বাদের অনুভূতি হারানোর ঘটনাও কিন্তু দেখা যাচ্ছে, যেটা আগের বার করোনার সময় এই উপসর্গগুলোই দেখা যাচ্ছিল। তবে উপসর্গ সাধারণ হলেও এই নতুন ভ্যারিয়েন্টটা মানব শরীরের উপরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। অনেকেই সপ্তাহের পর সপ্তাহ ধরে ক্লান্তি অনুভব করেন, নিঃশ্বাস নিতে সমস্যা হয় বা ঘুম আসে না। তবে এরকম নয় যে এই JN1 ভ্যারিয়েন্টটাকে চিহ্নিত করা যায় না। RT-PCR টেস্ট দিয়ে এই সংক্রমণ ধরা পড়তে পারে। তবে এই ভ্যারিয়েন্টকে ডিটেক্ট করতে হলে এই ভাইরাসের জিনোমের সিকোয়েন্স বা জিনের মানচিত্র সম্পর্কে জানতে হবে, যেটা নিয়ে অলরেডি ভারতেও রিসার্চ শুরু হয়েছে। আর এটা খুঁজে পেলে এরপরে আমরা এর ভ্যাকসিনও অতি সহজেই বানিয়ে ফেলতে পারবো বলে আশা করছি। বর্তমান ভারতেও INSACOG এবং বেশ কিছু বড় ল্যাব এই বিষয়ে কিন্তু অলরেডি কাজও শুরু করে দিয়েছে। তবে যেহেতু এখনো পর্যন্ত JN1 ভ্যারিয়েন্টের জন্য কোনো বিশেষ ভ্যাকসিন উপলব্ধ নেই, তাই হালকা সংক্রমণের রোগীদের জন্য সাধারণত প্যারাসিটামল দেওয়া হচ্ছে, বারবার ORS খেতে বলা হচ্ছে এবং বিশ্রামে থাকতে বলা হচ্ছে, এবং প্রেসক্রিপশন ছাড়া কোনো রকমের স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক খেতে নিষেধ করা হচ্ছে। কারণ এই ওষুধগুলো এই ভাইরাসের ওপরে কোনো প্রভাব তো নেই, উল্টে কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তবে যেহেতু বর্তমান ভারতের INSACOG এবং আরও বেশ কয়েকটা বড় ল্যাব নতুন এফেক্টিভ ভ্যাকসিন তৈরির কাজ করছে, তাই খুব শীঘ্রই এর টিকা চলে আসবে বলেই আমার বিশ্বাস। সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই আবার আপডেটেড বুস্টার শট নিতে হবে। তবে ভারতে যারা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়েছেন তারা ভাবতে পারেন যে তাদের কোনো চিন্তার দরকার নেই, কিন্তু আমাদের প্রত্যেককেই কিন্তু বুস্টার ডোজ অবশ্যই নিতে হবে। তবে এখন আমাদের বেশ কিছু বেসিক সতর্কতা মেনে চলতে হবে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, অচেনা কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক এড়িয়ে যাওয়া, ভিড় জায়গায় না যাওয়া, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা আগে করতাম। যদি আপনারও কোনো হালকা লক্ষণ দেখা দেয় তবে অবশ্যই পরীক্ষা করান। হালকা লক্ষণকে কিন্তু কোনো রকমভাবেই অবহেলা করবেন না। তাছাড়া করোনার এই JN1 একমাত্র ভ্যারিয়েন্ট এরকম নয়, কিন্তু এর অন্যান্য আরও সাব ভ্যারিয়েন্টও রয়েছে, যেমন LF7, MB18 ইত্যাদি। তবে এরা ততটা বিপজ্জনক না হলেও, প্রাণঘাতী না হলেও JN1 কিন্তু বেশ বিপজ্জনক এবং সাথে সাথে সেটা কিন্তু প্রাণঘাতীও। তবে বিশেষজ্ঞরা মনে করছেন JN1 ভারতীয় পরিবেশে হঠাৎ করে খুব দ্রুত ছড়াবে না, কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে যেটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যেতে পারে। আর তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রতিটা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকে নোটিশ জারি করা হয়েছে। এই একই কারণেই অনেক রাজ্যে তাদের স্কুলে মাস্ক পরাটাও কিন্তু বাধ্যতামূলক করেছে এবং জনসমাগম সম্পর্কিত নতুন আইন বা নীতি প্রণয়নের কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আর তাই একজন সুনাগরিক হিসাবে আমাদেরকেও কিছু বেসিক সতর্কতা মেনে চলতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় জমায়েতে বেশি এরকম জায়গায় যাওয়া চলবে না, এবং অবশ্যই কোনো ভ্রান্ত তথ্য যেন আবার ছড়িয়ে না পড়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, এ ব্যাপারেও সতর্কতা রাখতে হবে। যদি আপনারও হালকা কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং পরীক্ষা করান। যতদূর আমার মনে হচ্ছে এটা আগের বারের মতো লকডাউনের পর্যায়ে যাবে না এবং এটাকে আমরা খুব অনায়াসেই সামলেও নিতে পারবো। আপনার কি মনে হয় এই ভেরিয়েন্ট কি ভারতে আগের মতো লকডাউনের সিচুয়েশন তৈরি করতে পারবে, নাকি আমরা ভারতীয়রা এতটা সচেতন হয়েছে যে আমাদের কঠোরতা, গুরুত্ব এবং সচেতনার মাধ্যমে এটিকে হারিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো? তবে হ্যাঁ, বিপদ থেকে কিন্তু আমাদের প্রত্যেককেই সাবধান থাকতে হবে। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারকে, পরিবারের সদস্যদের অসুখ বিসুখের হাত থেকে রক্ষা
রক্ষা করতে, আর্থিক সুরক্ষা বজায় রাখতে এখনই একটা হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখতে হবে, যাতে পরিবারের কেউ অসুস্থ হলে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ করার মতো অসহায় অবস্থায় আমরা না পড়ে যাই। তাই আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি, যেখানে আপনি সমস্ত বিশ্বস্ত বীমা সংস্থার প্ল্যান এক জায়গায় দেখে তুলনা করে নিতে পারবেন। তাছাড়া আপনি এই প্ল্যানগুলোতে সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড়ও পেতে পারেন। তাই দেরি না করে আজই দেখে নিন আপনার হেলথ প্ল্যান। ডেসক্রিপশনে দেওয়া বা প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং আপনার পরিবারকে সুরক্ষিত করুন। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। আবার সে জড়াচ্ছে।